Hello everyone, welcome to my channel. আমি প্রিয়াঞ্জলি, ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট ফ্রম কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, কল্যাণী। ভিডিওটা শুরু করার আগে আমার সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। আমি নিট 2025 ক্লিয়ার করি আমার থার্ড অ্যাটেম্পটে, আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 26। যেমনটা তোমরা ভিডিওর থাম্বনেইলে দেখতে পাচ্ছ, এই ভিডিওতে আমি শেয়ার করব আমার নিটের 2.5 মাস আগে আমার টাইম টেবিল, যে শিডিউলটা ফলো করে আমি পড়াশোনা করতাম। তোমরা যারা নিট অ্যাসপিরেন্টস আছো, আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পাবে যে নিটের 2.5 মাস আগে কিভাবে পড়াশোনা করা উচিত, কতটা পড়াশোনা করা উচিত। ভিডিওটা শুরু করার আগে দুটো ডিসক্লেইমার। প্রথমটা হচ্ছে, কিছু না পড়াশোনা করে থাকলে শুধু শেষ 2.5 মাসে পড়ে নিট ক্লিয়ার করা যায়। এই ভিডিওটা তাদের জন্য, এই রুটিনটা তারা ফলো করতে পারো যারা সারা বছর পড়াশোনা করেছো, শেষ 2.5 মাসে তোমরা নিটের স্কোরটাকে বুস্ট করতে চাও। আর দ্বিতীয় ডিসক্লেইমার হচ্ছে, তুমি যদি অলরেডি কোনো একটা রুটিন ফলো করতে থাকো, সেটাতে যদি তুমি অভ্যস্ত হয়ে যাও, সেটা যদি তোমার জন্য ভালো হয়, তাহলে কখনোই আমার রুটিনকে কপি করো না। তুমি নিজে যেটা করো সেটাই তোমার জন্য সব থেকে বেস্ট হবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা শুরু করা যাক। এই রুটিনটা আমি ফলো করেছিলাম ফেব্রুয়ারি মাঝামাঝিতে, আমার সম্পূর্ণ সিলেবাসটা একবার শেষ হয়ে যাওয়ার পরে। মার্চের শুরুতে আকাশে এফটিএস আর AIIMS-720 দুটো টেস্ট সিরিজ চালু হওয়ার কথা ছিল। তো আমি চাইতাম যে মার্চ শুরু হওয়ার আগে আমার গোটা সিলেবাসটা নিজের একবার রিভিশন হয়ে যাক। তাই রিভিশনের জন্য আমি মেইনলি এই শিডিউলটা ফলো করেছিলাম। আর আমি চাইবো যে তোমরাও ফেব্রুয়ারি মাঝামাঝি আসার আগে নিজের সিলেবাসটাকে সম্পূর্ণ একবার শেষ করে ফেলো, তারপরে রিভিশন শুরু করো। সিলেবাস শেষ হওয়ার মানে হলো, তোমার বায়োলজির যে কটা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি এনসিইআরটি থেকে পড়েছো, বুঝে বুঝে পড়েছো। আর ফিজিক্স কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার তুমি বুঝেছো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কমপক্ষে 50 থেকে 100টা এমসিকিউ তুমি নিজে হাতে সলভ করেছো। কোনো চ্যাপ্টার যদি তোমার এরকম থাকে যেটা তুমি পড়েছো কিন্তু এমসিকিউ সলভ করোনি, তাহলে কিন্তু চ্যাপ্টারটা তোমার ইনকমপ্লিট রয়ে গেল। তার কারণ সেই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তুমি কিন্তু একবারে সলভ নাও করতে পারো। তাই যেই চ্যাপ্টারগুলো তোমার ইনকমপ্লিট রয়েছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টার আমি চাইবো তুমি ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে শেষ করে ফেলো, তারপরে রিভিশন দিতে শুরু করো নির্দিষ্ট রুটিন অনুযায়ী। আমি খুব একটা আর্লি রাইজারও নই, আবার রাতেও খুব একটা পড়তে পারতাম না নিটের সময়। আমি মোটামুটি সকাল 7:30টায় ঘুম থেকে উঠে যেতাম, 7টা থেকে 7:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সকাল 8টার মধ্যে টেবিলে বসে পড়তাম। এইটা মাস্ট ছিল যে 8টায় আমি টেবিলে বসবো। আর কি পড়বো আমি, সেটা আমি আগে রাতেই ঠিক করে রাখতাম যে আজকে সারাদিন আমি কি পড়বো, কোন চ্যাপ্টার পড়বো, এমসিকিউ কোথা থেকে সলভ করব, সমস্ত কিছু একটা কাগজে লিখে সেটাকে টেবিলে রেখে আমি রাতে শুতে যেতাম, যাতে সকালে কোনো রকম কনফিউশন না হয়, ঘুম থেকে উঠেই আমি যাতে পড়তে বসতে পারি। সকালে মেনলি আমি কেমিস্ট্রি পড়তাম। যদি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ি তাহলে স্যারের নোটস পড়তাম, সলভড এক্সাম্পল যেগুলো স্যার ক্লাসে করিয়েছেন সেগুলো প্র্যাকটিস করতাম। যদি কোনো কঠিন কোশ্চেন থাকতো না হলে এমনি দেখে দিতাম। ইনঅর্গানিক অর্গানিকের ক্ষেত্রেও যদি আমার নোটস থাকতো তাহলে সেটা পড়তাম, আর অবশ্যই এনসিইআরটি পড়তাম। ইনঅর্গানিক অর্গানিক দুটোর ক্ষেত্রেই কিন্তু এনসিইআরটিটা পড়া উচিত। এনসিইআরটি লাইন থেকে ডিরেক্ট অ্যাসারশন ডিসেন্টের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। সকাল 8টা থেকে 10টা এই প্রথম 2 ঘন্টা আমি কোনো কনসেন্ট্রেশন গ্যাপ ছাড়া টানা পড়তাম। কেমিস্ট্রি আমার উইকেস্ট সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটাকে আমি প্রচুর সময় দিতাম সকালে ফুল কনসেন্ট্রেশনের সাথে। 2 ঘন্টা পড়ার পরে সত্যি বলতে আমার এক্সস্টেড ফিল হতো। আমি 10টায় উঠতাম, উঠে আমি ব্রেকফাস্ট করতাম, স্নান করতাম, কারণ স্নান করলে রিফ্রেশ ফিল হতো, যদি একটু ঘুম ঘুম লাগে সেটা কেটে যেত। দিয়ে আমি 11টায় আবার বসতাম। 11টায় বসেও আমি কেমিস্ট্রিটাই করতাম। দিনের অর্ধেক সময়ের মধ্যেই আমি কেমিস্ট্রিটাকে শেষ করে রাখতে পেতাম। কেমিস্ট্রিতে বসে আমি প্রথমে এমসিকিউ সলভ করতাম। এমসিকিউ সলভ করতাম সেগুলো যেগুলো আমি মডিউল করার পরে, যেগুলো আমার কঠিন লেগেছিল প্রথমবার করার সময়, যেগুলোতে আমি মার্ক করে রেখেছিলাম, সেই এমসিকিউগুলো আমি সলভ করতাম। বা কখনো কোনো চ্যাপ্টার যদি খুব উইক থাকে, সেটার পিওয়াইকিউ সব সলভ করতাম। আর আমি যেটা করতাম, আমি আকাশের পরীক্ষা দিতাম, কারণ আমি আকাশের স্টুডেন্ট ছিলাম। আর আমি অ্যালেনের কোশ্চেন পেপার নিতাম। অ্যালেনের কোশ্চেন পেপার নিয়ে সেই চ্যাপ্টারের, যেহেতু অ্যালেনের প্রশ্নগুলো একটু কঠিন হয়, সেই চ্যাপ্টারের যে পরীক্ষা হয়েছিল অ্যালেনের, সেই প্রশ্নগুলো সলভ করতাম কেমিস্ট্রি। মোটামুটি 11টা থেকে 12টা, 12:30, বড় জোর 1টার মধ্যে কেমিস্ট্রি এমসিকিউ সলভ করতাম। 50 থেকে 100টা, 50টা মিনিমাম, এটা সলভ করতাম আমি রোজ। তারপরে একটু নেমে উঠতাম, কিন্তু কোনো এদিক ওদিক নয়, উঠে একটু নিজেকে রেস্ট দিয়ে চোখটা একটু বন্ধ করে রেখে আমি 1টার মধ্যে আবার বসে পড়তাম। বসে আমি ফিজিক্স পড়তাম।
ফিজিক্সের যেরকম প্রয়োজন, যদি নোটস করার প্রয়োজন হয় তাহলে নোটস, যদি এমসিকিউ করার থাকে এমসিকিউ করে দুটোই আমি একবার উঠতাম। দুটোই আমি উঠে লাঞ্চ করতাম প্রথমে। আর লাঞ্চ করার পরে যেটা হতো, প্রচন্ড শুতে ইচ্ছা করতো। কোনোদিন শুয়ে পড়তাম, মা বকে উঠিয়ে দিত যে এখন ঘুমোবি না। কিন্তু ওই দুটোর সময় প্রচন্ড ঘুম পেতো আমার। জানি না কেমন একটা লাগতো যে পড়তে আর ইচ্ছা করতো না, মনে হতো অনেক পড়া হয়ে গেছে, এবার একটু শুই, বিশ্রাম করি, যেটা একেবারে ঠিক নয়। এই 2টো থেকে 5টা পর্যন্ত তোমাকে হাই কনসেন্ট্রেশনে থাকতে হবে পরীক্ষাতে। এই সময় তুমি শুতে পারো না, খুব ইচ্ছে করবে শুতে, কিন্তু তুমি শোবে না। এই 2টো থেকে 5টা পর্যন্ত আমি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা রাখতাম। আমার ফিজিক্স পড়তে সবচেয়ে ভালো লাগতো, আমার ফেভারিট সাবজেক্ট ছিল। তো আমি সবসময় এই সময়টা ফিজিক্স পড়তাম, যাতে আমার ইন্টারেস্টটা থাকে, যাতে ঘুম ঘুম না পায়। দুটোয় আমি বসে, দুটোয় পড়াশোনা হয়ে যাওয়ার পরে 3টের মধ্যে বসে পড়তাম পড়তে। আমি ফিজিক্স পড়তাম, ফিজিক্সের নোটস স্যার যেগুলো পড়িয়েছেন, নোটসটা কিন্তু ফিজিক্সে অবশ্যই রিভিশন করা উচিত। কারণ নোটসে স্যাররা এমন অনেক কিছু লেখান যেগুলো আমাদের ডিরেক্ট কাজে লাগে কোয়েশ্চেন সলভ করতে। কাজেই ফিজিক্সের নোটস আমি পড়তাম, যে চ্যাপ্টার রিভিশন করার হতো। তারপর আমি এমসিকিউ সলভ করতাম, সেই একইভাবে কোনো কোয়েশ্চেন যদি মার্ক করা থাকে আমার আগে থেকে, সেই মার্ক করা কোয়েশ্চেনগুলো করতাম। আর যদি মার্ক করা না থাকে তাহলে পিওয়াইকিউ সলভ করতাম। অ্যালেনের কোয়েশ্চেন পেপার নিয়ে সেই অ্যালেনের কোয়েশ্চেন পেপার আমি সলভ করতাম। 2টো থেকে 4টা, 4:30, 5টা পর্যন্ত আমি পড়ে নিতাম খুব কষ্ট করে। কারণ আমার ওই সময় পড়তে একেবারে ভালো লাগতো না। আমি অভ্যাস করার চেষ্টা করতাম যে ওই সময়টুকু আমাকে বসে কাটাতে হবে। তাই 2টো থেকে 5টা পড়ার পরে আমি সত্যি বলতে শুয়ে পড়তাম, আমার আর ভালো লাগতো না শরীর, ইচ্ছে করতো না পড়তে। 5টার সময় আমি একটু উঠতাম, যেটা ভালো লাগতো করতাম, কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখতাম বা মায়ের সাথে একটু কথা বলতাম, একটু টিফিন করতাম। 6টা, 6:30টার মধ্যে আমি পড়তে বসতাম। আর হ্যাঁ, আমি কখনো কখনো ওই সময় একটু ঘুমিয়েও নিতাম যদি খুব ঘুম। 6টা, 6:30টায় আমি পড়তে বসে পড়তাম। এই লাস্ট স্লটটা আমি বায়োলজির জন্য রেখেছিলাম। বায়োলজি এই সময়টা আমি পড়তাম। প্রত্যেকদিন কমপক্ষে একটা এনসিইআরটি চ্যাপ্টার আমি রিডিং করতাম। রিডিং পড়া মানে এনসিইআরটি চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়া। সেই চ্যাপ্টারের থেকে কি প্রশ্ন আসতে পারে, কি অ্যাসারশন রিজন আসতে পারে সেগুলোকে দেখা এবং চ্যাপ্টারের লাইনগুলোকে মুখস্থ করে ফেলা। সত্যি বলতে তুমি যতই বোঝো না কেন এনসিইআরটি, তোমাকে আলটিমেট লাইনগুলো মুখস্থ রাখতেই হবে, কারণ সেই লাইন থেকেই তোমার ডিরেক্ট অ্যাসারশন রিজন কোয়েশ্চেন আসবে। আমি মূলত এনসিইআরটি পড়তাম, বায়োলজিতে নোটস আমি পড়িনি। আমি শুধুমাত্র এনসিইআরটির উপরেই ভরসা করেছিলাম। এনসিইআরটি পড়ার পরে 6টা থেকে 7টা, 8টা পর্যন্ত আমি মোটামুটি পড়তাম। তারপরে যদি আমার বায়োলজির কিছু এমসিকিউ করার থাকলে করতাম, কোনো ফিজিক্সের যদি মনে হতো এমসিকিউ করবো করতাম, বা অনেক সময় পুরনো পরীক্ষার এমসিকিউ আমি ওই সময়টা প্র্যাকটিস করতাম। 9টা পর্যন্ত। এবার দেখো, 6টা থেকে 9টা পর্যন্ত টানা পড়াটা আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না। আমি কি করতাম, আমার একটা কিপ্যাড ফোন ছিল। মিটের সময় কিন্তু আমার স্মার্টফোন ছিল না, আমার কাছে একটা কিপ্যাড ফোন ছিল। আমি যখন পড়তে বসতাম আমি তার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে একটা অ্যালার্ম লাগাতাম, যে ওই 1 ঘন্টা 15 মিনিট আমি টানা পড়বো। তারপরে যখন অ্যালার্মটা বাজতো, বইটা রাখতাম, ফোনটা বন্ধ করতাম, আর উঠে একটু জল খেয়ে একটু হাঁটাহাঁটি করে বারান্দা দিয়ে আমি আবার এসে পড়তাম। কারণ যদি তখন আমি টানা পড়ার চেষ্টা করি, আমার মাথা কাজ করবে না, আমি পড়তে পারবো না। কাজেই আমি সেই সন্ধ্যাবেলাটা এভাবে পড়তাম, 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা মতো পড়ে একটু হাঁটাহাঁটি করে নিতাম, চোখে জল দিয়ে নিতাম ঘুম থেকে। কারণ এই লাস্ট সেশনটা পড়তে মানুষের এক্সস্টেড লাগে, মাথা তখন আর কাজ করতে চায় না। 9টা, 9:30টার মধ্যে আমি রাতের খাবার খেতাম। রাতের খাবার খেতে খেতে বাড়িতে সবার সাথে একটু কথা বলতাম। তারপরে 11টায় আমি আবার পড়তে বসতাম। 11টায় বসে আমি মূলত পুরোনো যে পরীক্ষাগুলো দিয়েছিলাম আকাশে, সেই পরীক্ষাগুলোতে আমার কি ভুল ছিল, কোন চ্যাপ্টারগুলো আমি ভুল করেছিলাম, পুরোনো কোয়েশ্চেন পেপার আমি দেখতাম। কোয়েশ্চেন পেপার দেখে দেখে যে প্রশ্নগুলো আমার ভুল ছিল, যে চ্যাপ্টারগুলো উইক ছিল, সেগুলোকে আমি মার্ক করতাম, যে এই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে, এই প্রশ্নগুলো আমাকে পড়তে হবে, এরকম ভাবে পড়তাম। আর রাত্রিবেলায় 12টা, 12:30, বড়জোর 1টার মধ্যে আমি শুয়ে পড়তাম। তবে হ্যাঁ, শোয়ার আগে অবশ্যই একটা কাজ করে নিতাম। সেটা হলো আবার পরের দিন আমি কি কি পড়বো সেই জিনিসগুলোকে একটা কাগজে লিখে সেটাকে টেবিলের ওপর রেখে তারপর শুতে যাওয়া। তাহলে যাতে সকালবেলা উঠে আমার কোনো কনফিউশন না হয়, ফুল কনসেন্ট্রেশন নিয়ে আমি পড়তে বসতে পারি। দেখো, নিটের জন্য তো আর বেশি দিন সময় বাকি নেই, খুব অল্প সময় বাকি। এই সময়টা তোমাকে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা নিজের পড়াশোনাকে দিতেই হবে। এই সময়টা যদি তুমি দিতে পারো, তাহলেই তুমি একটা ঠিকঠাক জায়গায় নিজেকে দেখতে পাবে এপ্রিলের শেষের দিকে, যখন দেখবে তুমি তোমার টেস্টে ঠিকঠাক মার্কস আসছে, ভালো মার্কস আসছে।
তোমার খুব বোরিং লাগবে এই একই রুটিন রোজ ফলো করতে। রোজ এই 12 থেকে 14 ঘন্টা পড়া কাজটা অতটাও সহজ নয়। তোমার প্রচন্ড বোর লাগবে, তোমার বিরক্ত লাগবে, দুদিন করার পরে তোমার আর ইচ্ছে করবে না। তোমাকে একটু পুশ করতে হবে। এটা শেষ সময়। এই সময় তোমাকে নিজেকে পুশ করতেই হবে। তুমি যতটা পুশ করতে পারবে তোমার মার্কস ততটা বুস্ট হবে। তুমি সারা বছর যেভাবে পড়াশোনা করেছো সেই পড়াশোনাটা কাজে লাগবে, সেটা স্ট্রিমলাইন্ড হয়ে তোমার নাম্বার শো করবে তখনই, যদি তুমি এই 2 মাস ঠিকঠাক রিভিশন করো, প্রপারলি মক টেস্ট দাও। কিন্তু মক টেস্ট দেওয়ার আগে তোমাকে ঠিকঠাক রিভিশন করতে হবে, যেটা এই সময় করা উচিত। যে রুটিনটা আমি বললাম সেটা আমি রিভিশনের সময় ফলো করতাম। আর একটা জিনিস যেটা আমি ভুল করেছিলাম, সেটা হলো অবশ্যই অবশ্যই কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি 15 মিনিটের জন্য হলেও নিজের রুটিনে ইনক্লুড করো, যে কোনো একটা সময়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি তোমার শরীরকে ভালো রাখে, তার থেকে বড় কথা তোমার মনকে ভালো রাখে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের মন ভালো থাকে, আমরা এনার্জি পাই। বাড়িতে বসে রোজ পড়াটা যথেষ্ট কঠিন কাজ, তাই সেই সময় নিজের মনটাকেও ভালো রাখা দরকার, নিজের শরীরটাকেও ভালো রাখা দরকার। খুব ভালো করে পড়তে থাকো। আর আমি কিভাবে পড়েছিলাম, আরো আমার পড়ার শিডিউল, পড়ার প্ল্যানিং, মক টেস্ট কিভাবে দিতাম, এগুলো যদি তোমরা জানতে চাও আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো শেয়ার করব। খুব ভালো করে পড়তে থাকো, খুব মন দিয়ে পড়তে থাকো। বাই, দেখা হবে পরের ভিডিওতে।